नमस्कार बंधुरा आमी सौमी और सौमीस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी चले एसेछि नतून एक रेसिपि निये। रेसिपिटा कि एबं आमी किभाबे तैरी करछि ता जानते होले भिडियोटी शेष पर्यन्त आमार संगे थाकुन। चलुन देखे निই रेसिपिटा आमी किभाबे तैरी करछि। আজকে আমি আলু মেথি পরোটা তৈরি করব। এই মেথির পরোটা যেমন টেস্টি তেমনই স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা সকালের ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও এটা ঝটপট তৈরি করে দেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আলু মেথি পরোটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে যে উপকরণ লাগছে সেটা হলো মেথি বা মেথি শাক। আমি এখানে এক আটি ফ্রেশ মেথি শাক নিয়েছি। শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এইভাবে ডাটি থেকে পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেব। এখন শাকগুলো ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে পরোটা টেস্টি হয়। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। পরোটা তৈরি করার সময় তেল দিয়ে ময়ান দিলে পরোটা ক্রিস্পি তৈরি হয়। এরপর 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন কুচানো রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা জোয়ান হাতে নিয়ে এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর চিলি ফ্লেক্সটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4টে শুকনো লঙ্কা এইভাবে ফ্লেক্স করে নিয়েছি। এরপর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো সিদ্ধ করে রাখা আলু এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আলুটা গ্রেট করে নিয়ে মেশালে মিক্সিংটা ভালো হয়। এরপর কুচানো মেথি শাক এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। প্রথমে আমি জল ছাড়াই মেখে নেব, যেহেতু আমি ময়দায় আলু দিয়েছি আর ফ্রেশ মেথি শাক দিয়েছি আর লবণও দিয়েছি, তাই শাকের ময়েশ্চারটা বেরোবে। তাই আমি শুকনোভাবে মেখে নেব। পরে প্রয়োজন হলে অল্প অল্প জল ব্যবহার করব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে জল অ্যাড করব। প্রথমে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। রুটি বা পরোটার মতো নরম করে মাখলে হবে না, তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে, না হলে ডোটা পরে নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা শক্ত করে ডোয়ের মতো মেখে নিয়েছি। এখন আমি সামান্য তেল হাতে নিয়ে ময়দার ডোতে একটু তেল মাখিয়ে নেব, তাহলে ময়দার বাইন্ডিংটা ভালো হবে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। ময়দাটা সেট হয়ে গেছে। এখন আমি ময়দাটা আরো একবার মেখে নেব। এখন আমি ময়দাটা 2টো পার্টে ভাগ করে নিয়ে পরোটার মতো লেচি তৈরি করে নেব। 2 কাপ ময়দা দিয়ে 7টা লেচি হয়েছে। এখন আমি লেচিগুলো একটু গোল শেপে তৈরি করে নেব। এই পদ্ধতিতে মিশ্রণটা মেখে পরোটা তৈরি করলে মেথি শাক একটুও তিতো লাগবে না, আর খাওয়ার সময় মেথি শাকের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লেচিগুলো সমস্ত গোল শেপে তৈরি করে নিয়েছি। এখন আমি পরোটার শেপে বেলে নেব। এখানে আমি একটা চাকি নিয়েছি। প্রথমে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে হালকা চাপ দিয়ে গোল শেপে পরোটা তৈরি করে নেব। আমি পরোটা তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। একটা পরোটা বেলা হয়ে গেছে। পরোটাটা উঠিয়ে একটা প্লেটে রেখে দিলাম। আরও একটা লেচি নিয়ে নিলাম। এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা 2 সাইডে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি পরোটার মতো 3 কোণা শেপ করে বেলে নেব। এইভাবে আরও একটা শেপে বেলে দেখিয়ে দিলাম। এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো বেলে নেওয়ার পর এবার ভাজার পালা। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এর মধ্যে একটা পরোটা প্রথমে সেঁকে নেব। পরোটাটা 1 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার উল্টে দিলাম। এবার আমি উপর দিয়ে ঘি দিয়ে চারিদিকে স্প্রেড করে নিলাম। এবার পরোটাটা উল্টে আরেক পিঠ একইভাবে ঘি মাখিয়ে সেঁকে নেব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও পরোটাটা সেঁকতে পারেন, তবে পরোটা তৈরি করার সময় ঘি ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি পরোটাটা উল্টে পাল্টে এইভাবে চেপে চেপে ভালোভাবে সেঁকে নেব। একটা পরোটা সেঁকতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আপনারা যেরকম পছন্দ করেন সেই রকম ভাবেই সেঁকে নেবেন। যদি কড়া পছন্দ করেন তাহলে একটু কড়া করে সেঁকে নিতে হবে। প্রথম পরোটাটা ভালোভাবে কড়া করে সেঁকে নিয়েছি। পরোটা সেঁকে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এইভাবে আরও একটা পরোটা সেঁকে নেব।
এবার আমি গোল শেপে একটা পরোটা তৈরি করে নেব। প্রথমে একটা পরোটা তাওয়ায় দিয়ে প্রথমে সেঁকে নেব। 2 পিঠ সেঁকা হয়ে গেলে উপর দিয়ে ভালোভাবে ঘি স্প্রেড করে 2 সাইড উল্টে পাল্টে একই পদ্ধতিতে সেঁকে নেব। দ্বিতীয় পরোটাও আমার একদম তৈরি হয়ে গেছে। এবার উঠিয়ে নিলাম। আমার আজকের ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেল আলু মেথি পরোটা। টক দইয়ের চাটনি বা সসের সাথে অথবা আচারের সাথেও পরিবেশন করতে পারেন এই মেথির পরোটা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই পদ্ধতিতে তৈরি করে নিন আলু মেথির পরোটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।